মনে হচ্ছে বিধি এসে গেছে। আবির, তুমি ঠিক আছো তো? ত্রিশালা, কোথায় ছিলে তুমি? এক্ষুনি বিচার শুরু হয়ে যাবে, এত দেরি কেন করলে? কাকিমা, একটা খুব বাজে খবর আছে। এখানকার সব থেকে বড় উকিল আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছে, এই কেস থেকে নিজেকে উইথড্র করে নিয়েছে। যদি ওই পেন ড্রাইভটা আমাদের কাছে থাকতো তাহলে সব ঠিক হয়ে যেত, কিন্তু বিধি জানি না কোন জন্মের বদলা নিচ্ছে আমাদের থেকে, আমি বুঝতেই পারছি না। কিন্তু হ্যাঁ, মা একজন মিনিস্টারের সাথে এ ব্যাপারে কথা বলছেন, হয়তো উনি আমাদের সাহায্য করবেন। এটা হতে পারে না, বিধি এরকম করতেই পারে না, বিধি আমাকে ঠকাতেই পারে না। এসব কি হচ্ছে তোমরা কি আমাকে বলবে? আমি তো সেটাই জিজ্ঞেস করছি। আবির, আবির, আসলে বিধি ওই প্রমাণ নিয়ে কোথায় চলে গেছে। আমরা সবাই ওকে খুঁজছি, কিন্তু কে জানে ও কোথায় চলে গেছে। এত খোঁজার পরেও আমরা কিচ্ছু করতে পারিনি। আমাদের এই বিধির উপর ভরসা করাই উচিত হয়নি, ভরসাযোগ্যই নাও। আমি তো তোমাকে শুরু থেকেই বলছিলাম আবির, এইবার সবকিছু শুধু মায়ের হাতেই আছে, আর আমার দৃঢ় বিশ্বাস মা কোনো না কোনো একটা উপায় বের করবেন। এমন কি হলো যে বিধি আমাকে নির্দোষ প্রমাণ করার প্রমাণগুলোই আনতে পারলো না? আপনারা প্লিজ বসে যান। আদালতের অনেক সময় নষ্ট হয়ে গেছে। ডিফেন্সের কাছে আসামি আবিরকে নির্দোষ প্রমাণ করবার কোনো সঠিক প্রমাণ নেই। সেই জন্য এই আদালত আসামি আবিরকে নিজের টাকা এবং ক্ষমতার অপব্যবহার করে একটি মেয়ের সঙ্গে বল প্রয়োগ করবার অপরাধে দোষী সাব্যস্ত করছে। এই আদালত আসামি আবিরকে বলাৎকারের চেষ্টা আর টাকার লোভ দেখিয়ে এই কেসটাকে উইথড্র করবার জন্য চেষ্টা করবার অভিযোগে 5 বছরের কারাদণ্ড দিচ্ছে। কি? জজ সাহেব, প্লিজ আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমি নিরপরাধ, আমি এগুলো করিনি। আমি তো এই মেয়েটাকে সাহায্য করেছিলাম, ওকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলাম। আপনি প্লিজ এই শাস্তি আমাকে দেবেন না। আমাদের পরিবারের এত বছর ধরে থাকা সুনাম, এতদিনের মান সম্মান সব শেষ হয়ে যাবে। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আর একটু অপেক্ষা করুন, বিধি আসবে আর সব কিছুই ঠিক হয়ে যাবে। জজ সাহেব, আপনি প্লিজ এত কঠিন সিদ্ধান্ত নেবেন না। আমার আবির কিচ্ছু করেনি, প্লিজ। দাঁড়ান, আপনি যেখানে আছেন সেখানেই থাকুন। আদালতের সম্মান রাখুন, সিদ্ধান্ত হয়ে গেছে। দাঁড়ান জজ সাহেব, দাঁড়ান জজ সাহেব, দাঁড়ান জজ সাহেব। বিধি, কোথায় ছিলে তুমি? তোমার জন্য অপেক্ষায় ছিলাম। তুমি ঠিক আছো তো? সবকিছু ঠিক আছে তো বিধি? তুমি আমার ছেলের বউ নও, শুধু একটা বলি। তোমার সাহেব বাবু সব জানে, আর সে শুধু একটা জিনিসই চায়, যত তাড়াতাড়ি সম্ভব তোমার থেকে ও মুক্তি পাক আর ত্রিশালার সঙ্গে নতুন জীবন শুরু করুক। আর নতুন জীবন শুরু করার জন্য তোমার মৃত্যু প্রয়োজনীয় বিধি। কি হলো, কিছু বলবে কি? উত্তর তো দাও। সাহেব বাবু, আমি ভাবতে পারিনি যে আমাকে বলি দেওয়ার ষড়যন্ত্রে আপনিও যোগদান দিয়েছেন। তুমি কেন কিছু বলছো না? জজ সাহেব, দয়া করে আপনার সিদ্ধান্ত মুলতবি রাখুন। দেখুন,
সাহেব বাবুর নির্দোষ হওয়ার প্রমাণে এই পেন ড্রাইভে আছে। এই নিন। আপনি আসতে অনেক দেরি করে ফেলেছেন। আদালত সিদ্ধান্ত নিয়েছে, আর আদালত নিজের সিদ্ধান্ত ফেরত নিতে পারে না। জজ সাহেব দেখুন, দেখুন আমার কাছে প্রমাণ আছে। আপনি চাইলে আপনার পায়ে পড়ছি আমি। আপনার এসব করবার দরকার নেই। আদালতের কাজ করবার নিজস্ব রীতি আছে। প্লিজ ম্যাডাম প্লিজ। আপনার সামনে হাত জোড় করছি আমি। দেখুন, এবার পদ্ধতির নয়, এটা সিদ্ধান্তের প্রশ্ন। আপনি নিশ্চয় চাইবেন না যে আপনার কলম দিয়ে কোনো নির্দোষ মানুষের শাস্তি লিখুন। শুধু 1 মিনিটের ব্যাপার, এটা দেখুন আপনি। আজ এটা প্রথমবার হচ্ছে যে আমি আমার সিদ্ধান্ত নেবার পর প্রমাণ দেখছি। আশা করছি এতে কোনো সত্য প্রমাণ রয়েছে, কারণ এই আদালত আর আমিও চাই না যে কোনো নির্দোষী সাজাপ্রাপ্ত হোক। এই যে, এই নিন। এই ভিডিও দেখার পর এটা পরিষ্কার যে ওই মহিলা দিব্যা মিথ্যে বলছিলেন। কিন্তু উনি এটা কেন করলেন? সেই প্রশ্নের উত্তর দিব্যা দেবে। দিব্যা, ভেতরে আয়। ভেতরে আয়। আমাকে আপনি ক্ষমা করে দিন জজ স্যার, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। মিস দিব্যা, এটা আপনি ঠিক করেননি। আপনি একজন নির্দোষীকে অপরাধী সাজাচ্ছিলেন। আপনি আদালতে মিথ্যে বলার অভিযোগে শাস্তি পাবেন। জজ সাহেব, দিব্যা তো শুধুমাত্র একটা ঘুঁটি। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এর পেছনে অন্য কেউ রয়েছে। দিব্যা দেখ, আমি ভালো করে জানি তোকে কেউ টাকার লোভ দেখিয়েছে সাহেব বাবুকে বদনাম করার জন্য। এখনো সময় আছে, ওর নাম বলে দে। হতে পারে যে জজ সাহেব তোকে এত বড় শাস্তি দেবেন না। আমি যখন সমস্ত সত্যিটা বলেই দিয়েছি, আমাকে আমাকে যারা এই কাজটা করতে বলেছিল তারা ওরা ছিল ত্রিশালা। ওনার মা বসুন্ধরা দেবী। কি এসব তুমি কি বলছো দিব্যা? আমার মা এসব করতেই পারেন না। আই কান্ট বিলিভ দিস অ্যাট অল। আবির, আমার কথা বিশ্বাস করো, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। আমার মনে হচ্ছে এই মেয়েটা নিজের জীবন বাঁচানোর জন্য এসব বলছে। আমি জানি আমার মা আমাদের সাথে এরকম করতেই পারেন না। মা জানে আমি তোমায় কতটা ভালোবাসি আবির, আর যদি এরকম কিছু হয়েও থাকে তাহলে আমি এ ব্যাপারে কিছুই জানি না, কিছুই না। ভালো হয়েছে যে আমি কালকে সিচুয়েশনটা ম্যানেজ করে নিয়েছি। যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাহলে তুমি ঠিক সেটাই করবে যেটা আমি বলবো।
জাজ যদি তোমায় জিজ্ঞেস করেন যে তুমি কার কথা এটা করেছো, তাহলে তুমি আমার মায়ের নাম নেবে। বসুন্ধরা দেবী বলেছিলেন যে আবির বাবুকে ফাঁসাতে হবে। উনি আবির বাবুর গোটা পরিবারকে বদনাম করার চেষ্টা করেছিলেন, কারণ আবির বাবু তিশালাকে নয়, বিধিকে বিয়ে করেছিলেন। ওহ গড, এটা কি করলে মা তুমি? তুমি নিজেই তোমার মেয়ের ভালোবাসার শত্রু হয়ে গেলে। এই প্রমাণ আর দিব্যার বয়ানে এটা পরিষ্কার যে আবির বাবু নির্দোষ। এই আদালত পুলিশকে এই আদেশ দিচ্ছে, আবির বাবুকে এই মুহূর্তে সসম্মানে মুক্তি দেওয়া হোক। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে।